আজকে কিন্তু অনেকের জিভে জল আসতে চলেছে, কারণ আজকে কেকটা হবে একদম চকলেটি। এগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ভেতরে কিন্তু কেক আছে আর বাইরেটা পুরো চকলেটে কভার করা। এগুলো হচ্ছে পিনাটা কেক, আর ওপরে যে আইসক্রিমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পপসিকলস বলে। তো পিনাটাগুলোকে আমি সুন্দর করে চকলেট দিয়ে অ্যান্ড স্প্রিঙ্কলস দিয়ে ডেকোরেশনটা করছি। ভীষণ সুন্দর দেখতে লাগে অ্যান্ড খেতেও ঠিক ততটাই ইয়ামি লাগে। এগুলো পপসিকলসগুলোতেও আমি সেম ওয়েতে আমি এগুলো ডেকোরেশন করে নিয়েছি। প্রায় 3টে মতো পপসিকলস বানিয়েছিলাম, আর পিনাটা কেকগুলো অনেকগুলো বানিয়েছিলাম। এইগুলো দুটো বড় বড় বানিয়েছিলাম, আর বাকি কয়েকটা বানিয়েছিলাম সেগুলো ছোট ছোট বানিয়েছিলাম। যে আমার কাস্টমার ছিল সে আমাকে বলে দিয়েছিল, তুমি সব থেকে চকলেটি একটা কেক আমাকে বানিয়ে দিও, মানে সব থেকে টেস্টি হবে, তোমার কাছে যেটা সব থেকে বেশি টেস্টি সেই টাইপের একটা কেক বানিয়ে দিও। আমার কোনো ব্যাপার না, তুমি আমাকে একটা পছন্দ মতো কেক বানিয়ে দিও, তাহলেই হবে। তো আমাকে কেকের ফটোটা পাঠিয়েছিলাম, সেখানে না ফেরো রসার ছিল, বাট ফেরো রসার সেদিনকে আমি কোথাও পাইনি অ্যাগেইন। আর তারপর কিসেস দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে। আর কেকটা ছিল 1 পাউন্ডের ফুল চকলেট কেক ছিল, ভেতরে পুরো ট্রাফল ছিল, আর বাইরেটা আমি ডচ ক্রিম দিয়ে কোট করেছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ এবারে সমস্ত কিছু পপসিকল পিনাটাগুলো আমি কেকের ওপর দিচ্ছি। কেকটা পুরো ভরাট হবে এই চকলেটসগুলো দিয়ে, যাতে কেকটা ভীষণ সুন্দর দেখতে লাগে, ইয়াম্মি দেখতে লাগে। আর চকলেট তো সবার প্রিয়, আমারও ভীষণ প্রিয়। তো এই ধরনের চকলেটটা বানিয়েছিলাম, পুরো কভার করে দিয়েছিলাম পিনাটা পপসিকলস দিয়ে। যে কাস্টমার ছিল সে আমার থেকে এর আগেও অনেক কেক নিয়েছে, ও না প্রত্যেকবার আমার থেকে পুরো চকলেটই কেকই নেয়। তো বেশ ভালোই লাগে আমার এই ধরনের চকলেট কেক বানাতে। তো তোমরা কারা কারা আমার ভিডিও কোথা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। যাই হোক, কেকটা তো বানাচ্ছিলাম, সাথে সাথে মনে অনেক প্রশ্ন আসছিল যে এই ধরনের কেকগুলো তো এখন চকলেটের দাম যা বেড়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। চকলেটের দাম প্রচুর বেড়ে গেছে, এমনকি কোকো পাউডারের দামও প্রচুর বেড়ে গেছে। তো এই বাজারে চকলেট কেকের দাম কীরকম হতে পারে তোমরা বুঝতেই পারছো। আমাদের অনেক বুকে পাথর রেখে কেকের দাম একটু কম ঠিকঠাকই রাখতে হয়, কারণ হচ্ছে না হলে কাস্টমাররা আমাদের থেকে নেবে কেন বলো। তো যাই হোক, কেকটা বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, অ্যান্ড রিজনেবল প্রাইসেই আমি দেওয়ার চেষ্টা করি সমস্ত কাস্টমারদেরকে। তো এই কেকটাও ভীষণ রিজনেবল প্রাইসেই দিয়েছিলাম। 1 পাউন্ড, এটা প্রায় 850 নিয়েছিলাম আমি প্রাইস। তো তোমরাই বলো আমাকে যে আমি ঠিক নিয়েছি, মানে বেশি প্রাইস হয়ে গেছে নাকি ঠিকঠাকই নিয়েছি। যাই হোক, কেকটা আবার বেশি করে স্প্রিঙ্কলস দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, যাতে গোল্ডেন অ্যান্ড চকলেটের কম্বিনেশনটা বেশ সুন্দর দেখতে লাগে। তো কেকটা তোমাদের কীরকম দেখতে লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সঙ্গে থেকো, আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ। অনেকে দেখছো সাবস্ক্রাইব করছো না, কোথায়? প্লিজ সাবস্ক্রাইব